তারেক রহমানের দেশে ফেরা সপরিবারে এটাকে আমরা স্বাগত জানাই। তিনি তো এদেশের নাগরিক, ফলে দেশের নাগরিক, তিনি তার দেশেই ফিরবেন, এটি স্বাভাবিক। ফলে ওনার ফিরে আসাকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। রাজনীতিতে কি পরিবর্তন হবে সেটা তো সময় বলে দেবে, এক্ষুনি তো আর বলার, কেবলই উনি পৌঁছালেন। আর জামাত ইসলামের রাজনীতির প্রভাব আর পরিবর্তন তো অন্য কারো উপরে নির্ভর করে না। এটা জামাত ইসলামের আদর্শ, জামাত ইসলামের আগামী নতুন বাংলাদেশ গড়ার যে বার্তা, যে মেসেজ, আমরা কতটা জনগণের কাছে পৌঁছাতে পারছি, দেশ গঠনে অতীতের স্বাধীনতার 54 বছরের রাষ্ট্র শাসনের কী ফলাফল আর নতুন বাংলাদেশ আমরা কিভাবে গড়তে চাই, এটা যতটা আমরা জনগণের কাছে পৌঁছাতে পারবো ততই জামাত ইসলামের প্রতি মানুষের আকর্ষণ, আগ্রহ, প্রভাব বৃদ্ধি পাবে। এটার সাথে কারো দেশে আসা আর যাওয়ার সাথে জামাত ইসলামী রাজনীতির প্রভাব নির্ভর করে না। আর উনি দেশে এসেছেন, উনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এসে কি তিনি ভূমিকা পালন করবেন, তখন কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। এক্ষুনি মন্তব্য করার মতো অবস্থা নেই এবং সেটা সমীচীন হবে না। না, পুরো বাংলাদেশের রাজনীতি তো আলহামদুলিল্লাহ এখন নির্বাচনমুখী, এবং একটু প্রবলেম আমাদের শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করার পরে রাজনীতিতে একটা ধাক্কা লাগলো। তবুও সকল রাজনৈতিক দল সেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা আমরা এক মঞ্চে রাজপথে ছিলাম, তারা একটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেহেতু ঘোষিত টাইম লাইনেই চাচ্ছেন, এখানে একটা চিন্তার ঐক্য জাতির মধ্যে তৈরি হয়েছে। এই জন্য যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো ব্যারিয়ার, আমাদের এই ঐক্যটা থাকলে পরে আমরা সুষ্ঠু নির্বাচনের দিকে হয়তো এগিয়ে যেতে পারবো। চ্যালেঞ্জ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। কোনো একটা দলের জন্য যে অধিকার, যে সুযোগ, যে প্রিভিলেজ দেয়া হবে, অন্য দলকে তা দেয়া হবে কি না, এই প্রশ্ন এখন বর্তমান ইলেকশন কমিশন, অন্তর্বর্তীকালীন সরকার এখনও সমাধান করতে পারেনি। প্রশ্ন এখন জাতির সামনে। এই দৃশ্যতেই মনে হচ্ছে যে নির্বাচনী প্রচারণা, তফসিল ঘোষণা হয়েছে, আচরণবিধি কে মানছে আর কে মানছে না, কার দ্বার লঙ্ঘন হচ্ছে আর হচ্ছে না। আচরণবিধিতে অনেক কড়া কড়া কথা বলা আছে, কিন্তু কার্যত ইলেকশন কমিশন কিন্তু ফিল্ডে সেই যারা ম্যাজিস্ট্রেটরা ঘুরবেন, দেখবেন, বড় বড় প্যানা, বিলবোর্ড, ছবি এখনও রয়ে গেছে। একটা কথা বলা হচ্ছে, কাজটা করা হচ্ছে অন্য, তাই না? আপনি একজনকে স্পেশাল প্রিভিলেজ দেবেন, ল এনফোর্সিং এজেন্সি, সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে দলের নেতাদের দলের সুযোগ সুবিধার জন্য একটা দল যা পাবে, আইন তো কারোর জন্য আলাদা না, সবার জন্যই সমান ন্যায্যতা, প্রাপ্যতা, সেটা তো মেনটেন করতে পারছে না, ওটা জাতি দেখতেছে। সেই জন্য আমি মনে করি এইগুলো কাটিয়ে উঠতে না পারলে এই প্রশাসন, এই ইলেকশন কমিশন, এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচনকে জাতির প্রত্যাশিত নির্বাচন, যেটা নিরপেক্ষ বলে আমরা এখন হোপফুল, কতটা করতে পারবে, এটা আমাদের কাছে বড় প্রশ্ন। না হলো না তো, এই যে উনি এসেই তো এই প্রশ্ন আরও বাড়লো যে সরকার সমতা রক্ষা করতে পারলো না। সামনে দেখা যাক কী হবে। আমরা তো সরকারের দৃষ্টি, গতকালকেই আমাদের নেতৃবৃন্দ ইলেকশন কমিশনে এ বিষয়ে চিফ ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এসেছেন। ওনারা কতটুকু এটার উপরে নিরপেক্ষ থাকতে পারবেন